আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নিউ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। করলার সালাদ। করলার সালাদ রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো এখানে আমি একটা করলা কেটে নিয়েছি। এটা লবণ মাখিয়ে রেখে দিব 5 মিনিটের মতো। প্যানে তেল দিয়ে ভাজা শুরু করে দিলাম। এটা মুচমুচে করে ভাজবো একেবারে। সালাদ তৈরি করব তো, যার জন্য এটা মুচমুচে করে ভাজতে হবে। আমি এক ভাইয়াকে দেখেছি এইভাবে সালাদ তৈরি করে, তো তার দেখা দেখি আমিও ট্রাই করতেছি বাসায়। অনেক মজা হয়েছে। বাসায় বানিয়ে ট্রাই করবেন, আসলে খুবই মজা হয়, খুবই। আপনি সালাদ হিসেবে এই গরম ভাতের সাথে খেতে দারুণ মজা, যা বলার বাহিরে। আমি ট্রাই করে দেখলাম, আসলে করলা যারা একদমই খেতে পারেন না তাদের জন্য পারফেক্ট এই রেসিপিটা, একদম পারফেক্ট। বাসায় বানিয়ে দেখবেন, অনেক মজা হয়। আর এই করলা আপনার এই যে মুচমুচে করে আমি ভেজে নিয়েছি, একেবারে মুচমুচে করে। তো আরও একটা জিনিস আমাকে ভাজতে হবে এখানে, সেটা হচ্ছে পেঁয়াজ। তো এটা ভাজার পরে আমি এটা উঠিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজটা ভাজবো, এই তেলের মধ্যেই পেঁয়াজটা ভেজে নিব। সেটাও মুচমুচে করে ভাজবো, একদম মুচমুচে করে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলে আপনার পেঁয়াজটা একদম মুচমুচে করে ভাজা হয়ে গেলে আমি এটা উঠিয়ে নিব। তো আমার ভাজা হয়ে গেছে, এটাও আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো আমার ওইটা তো কমপ্লিট হয়ে গেল, আমার ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি এখানে দিয়ে দিব। আপনারা দেখেন কত সুন্দর, একদম মুচমুচে হয়ে গেছে। আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন আসলে জিনিসটা কেমন। আসলে আপনার আমি যখন এইটা ভিডিওটা করি তেমন একটা ভাল লাগে না, আপনার দেখায় না ভালো, তো বাস্তব অনেক সুন্দর আসলে। তো এর মধ্যে আমি কুচি কুচি করে আপনার পাকা টমেটো, একদম পাকাটা আমি কুচি কুচি করে এর উপরে দিয়ে দিয়েছি। এখন এর উপরে সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দেবো।